টু ডেলি ওয়েদার আপডেট। ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ হলো 10ই ডিসেম্বর এবং এখন রাতের দিকে ভিডিও শ্যুট করছি। অলরেডি যে বলা যায় যে ঠান্ডার পরিস্থিতি কিন্তু খুব ভালো রকম যে ঠান্ডা কিন্তু রয়েছে এবং যে বলা চলে যে টেম্পারেচার অনেকটাই লো এবং ঠান্ডার যে অনুভূতি সেটা কিন্তু দক্ষিণবঙ্গে ভালো রকম যে বলা চলে শীতের আমেজ দেখা যাচ্ছে। সো এখন কেমন কি তাপমাত্রা রয়েছে এবং আগামী যে 15ই ডিসেম্বর অবধি কেমন কি তাপমাত্রা থাকবে, কোনো বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে নাকি, সমস্তটা আপনাদের কিন্তু জানাবো। সো প্রথমেই চলে যাই আগে একটু বৃষ্টির দিকটাই দেখে নিই, কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে নাকি 15ই ডিসেম্বরের মধ্যে। আজ হলো 10ই ডিসেম্বর। সো এখানে আমি ট্র্যাকটা এগোচ্ছি। সো দেখতে পাচ্ছেন আপাতত কিন্তু যে দক্ষিণবঙ্গের দিকে কোনো বৃষ্টি এখানে 11 তারিখ নাগাদ দেখা যাচ্ছে না। এদিকে শ্রীলঙ্কার দিকে কিন্তু বৃষ্টি এদিকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। এবং বঙ্গোপসাগরে কোনো সিস্টেমও এখন কোনো নেই আপাতত। 12 তারিখও কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, পরিষ্কার ঝকঝকে আকাশ থাকবে। তবে হালকা একটা যে বলা চলে যে হালকা একটু মেঘলার যে হতে পারে, সেটা হয়তো পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা মেঘ ঢোকার ফলে। তবে কোনো দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, শুধু হালকা একটা মেঘের পরিস্থিতি থাকতে পারে। অলরেডি আজ থেকে কিন্তু সেটা অনেকটা কমতেও শুরু করেছে। আমরা গত কয়েকদিন আগে আমরা দেখতে পাচ্ছি একটা হালকা মেঘের পরিস্থিতি ছিল, সেটা পশ্চিমী ঝঞ্ঝার জন্য হচ্ছিল এবং এখন বলা চলে যে মেঘের পরিস্থিতি অনেকটাই কিন্তু কমেছে এবং আকাশ প্রায় পুরোপুরি পরিষ্কার এবং যে বলা চলে টেম্পারেচার অনেকটাই কম এবং যে সকালের দিকে কিন্তু কুয়াশাচ্ছন্ন আবহাওয়াও কিন্তু দেখা যাচ্ছে এবং রাতে তো অবভিয়াসলি শিশির পড়ছে। এখানে 14 তারিখ আমরা যদি দেখি, 14ই ডিসেম্বরও কোনো কিন্তু বৃষ্টির আমরা এখানে সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গে আপাতত কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, এখানে 15ই ডিসেম্বরের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে উঠে আসছে না। আপাতত দক্ষিণবঙ্গে এটুকু বলা চলে যে এখানে 15ই ডিসেম্বর অবধি যা আপডেট উঠে আসছে, আজ 10ই ডিসেম্বর, সো কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা উঠে আসছে না এবং আগামী হয়তো 20 ডিসেম্বর অবধি কিন্তু তাও বলা চলে কোনো বৃষ্টির সেরকম কোনো আপডেট এখন অবধি পাওয়া যাচ্ছে না। তবে সেটা আমরা এখন এখানে আপডেট দেখতে পাচ্ছি না, সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের কিন্তু জানাবো। তবে মোটামুটি একটা বলা চলে যে এখনের যেটুকু আপডেট পাচ্ছি এখানে 15ই ডিসেম্বর অবধি কিন্তু কোনো যে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে মোটামুটি একটা যে 20 ডিসেম্বর অবধি সেরকম কোনো রকমই বলা চলে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে না। পুরো চকচকে আকাশ এবং তার সাথে কিন্তু শীতের যে আমেজ, সেই ঠান্ডার যে ইনিংস, সেটা কিন্তু বজায় থাকবে। সো এখানে এবার আমরা চলে যাব মেন যেটা এখন টেম্পারেচার মোডে, যে তাপমাত্রা কেমন কী রয়েছে। আজকে রাতের দিকে যদি আমি এখানে তাপমাত্রা দেখি, আমি এখানে একটু দেখাচ্ছি আপনাদের। এখানে কলকাতার আশেপাশে কিন্তু 18 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তাপমাত্রা, অর্থাৎ দেখতে পাচ্ছেন তাপমাত্রা অনেকটা কিন্তু যে নিম্নমুখী। এখানে হুগলির দিকে যদি দেখি এখানে 17 ডিগ্রি, এখানে বর্ধমান 17 ডিগ্রি, বাঁকুড়া 16 ডিগ্রি, খড়গপুর 17 ডিগ্রি, এছাড়া এখানে পুরুলিয়ার দিকেও 16 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা, অর্থাৎ বলা চলে যে একটা 16-17 ডিগ্রির কাছাকাছি আপাতত এখন তাপমাত্রা দেখা যাচ্ছে। তবে ভোরের দিকে এই তাপমাত্রায় কিন্তু নেমে কিন্তু 13-14 ডিগ্রির কাছাকাছি যাচ্ছে, অর্থাৎ বলা চলে যে 13-14 ডিগ্রির কাছাকাছি যে তাপমাত্রা প্রায় দেখা যাচ্ছে, যার প্রভাবে প্রচণ্ড ঠান্ডা কিন্তু দেখা যাচ্ছে। এবং পশ্চিমের দিকে পুরুলিয়ার দিকে, এছাড়াও যে বীরভূমের দিকেও কিন্তু এই ঠান্ডার যে প্রভাবটা সেটা আরও একটু কিন্তু বেশি, সেখানে হয়তো সেটা 12 ডিগ্রির কাছাকাছিও কিন্তু যাচ্ছে। এখন এটা এই মুহূর্তে কিন্তু আমরা তাপমাত্রাটা দেখলাম। আমি যদি ভোরের দিকে একটু তাপমাত্রাটা আমরা এখান থেকেই দেখে নিই যে ভোরের দিকে কেমন কি তাপমাত্রা থাকবে। এখানে 11 তারিখ দেখতে পাচ্ছেন, 11 তারিখ ভোর 4টের দিকে আমি তাপমাত্রা দেখাচ্ছি। ভোর 4টের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে 12 ডিগ্রির কাছাকাছি কিন্তু হুগলির কাছাকাছি বলা চলে, এখানে 12-13 ডিগ্রির কাছাকাছি। কলকাতা 14 ডিগ্রি যেটা বলছিলাম, এবং বর্ধমান 12 ডিগ্রি, বাঁকুড়া 12 ডিগ্রি, পুরুলিয়া কিন্তু 12 নয় 11 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি কিন্তু তাপমাত্রা নামছে, অর্থাৎ যে প্রবল ঠান্ডার যে আমেজ সেটা কিন্তু বলাই চলে, অর্থাৎ শীত কিন্তু ভালো রকমভাবেই কিন্তু এখন যে দেখা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এবং দিনের দিকে তাপমাত্রা ওই 25-26 ডিগ্রি, জোর 27 ডিগ্রির কাছাকাছি যাবে, তার বেশি কোনো রকম যে তাপমাত্রা যাবে না, অর্থাৎ পুরোপুরি মনোরম যে ওয়েদার থাকবে। এবং উত্তরে হাওয়া কিন্তু অলরেডি বইছে এবং সেই অনুযায়ী কিন্তু বইতেও থাকবে এবং ঠান্ডার পরিস্থিতি আপাতত কিন্তু 15ই ডিসেম্বর অবধি আপডেট আছে।
কোনো যে বৃষ্টির সম্ভাবনা আপাতত উঠে আসছে না, এবং 15ই ডিসেম্বর অবধি আপডেট অনুযায়ী বলা যায় যে ঠান্ডা বজায় থাকবে। আপাতত গোটা ডিসেম্বর জুড়েই কিন্তু ঠান্ডা বজায় থাকবে। ডিসেম্বর কেন, জানুয়ারিতেও হয়তো থাকবে, সেটা অনেকটা দূরের ব্যাপার। এবং অলরেডি ঠান্ডা অবভিয়াসলি থাকবে যে ফেব্রুয়ারির এন্ডের আগে অবধি, তবে সেটা অনেকটা যেহেতু দূরের আপডেট, সো বলবো না। আপাতত এটুকু বলা চলে যে এখনের আপডেট অনুযায়ী 15ই ডিসেম্বর অবধি ঠান্ডা বজায় থাকবে, এবং গোটা ডিসেম্বর জুড়েই বলা চলে একটা যে ঠান্ডার যে পরিস্থিতি সেটা কিন্তু বজায় থাকবে। 12 তারিখ যদি দেখি, 12 তারিখ এখানে রাতের দিকে তাপমাত্রা আমি দেখি ওই একই প্রায় বজায় থাকবে, এবং 15 তারিখও এখানটা আমরা একটু দেখে নিই। 15 তারিখে ওই একই যে দিনের তাপমাত্রা যেটা বললাম 26 ডিগ্রির কাছাকাছি, এবং যে রাতের দিকে যে তাপমাত্রা সেটা ওই 16-17 ডিগ্রির কাছাকাছি, এবং ভোরের দিকে তাপমাত্রা কিন্তু অর্থাৎ বলা চলে যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু একেবারে কমে হবে, ওই 11 থেকে 13 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে, এবং ভোরের দিকে যেটা কিন্তু সবথেকে বেশি দেখা যাচ্ছে ঠান্ডার প্রভাব। এবং এখানে আমরা কিন্তু দেখলাম আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা 15ই ডিসেম্বরের মধ্যে থাকছে না, এবং 15ই ডিসেম্বরের মধ্যে যেটুকু আপডেট উঠে আসছে কিন্তু ভালো রকম যে ঠান্ডার যে পরিস্থিতি সেটা বজায় থাকবে। একটু ক্লাউড মোডে আমরা চলে যাই, এবং কোনো মেঘ থাকবে নাকি, কোনো মেঘের সম্ভাবনা নেই, এবং দেখতে পাচ্ছেন পুরোপুরি পরিষ্কার আকাশ। হালকা হয়তো মেঘ দেখা যেতে পারে, সেটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে অল্প বিস্তর মেঘ, তবে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত 15ই ডিসেম্বরের মধ্যে থাকছে না। হালকা মেঘলা আকাশ একটা দেখা যেতে পারে, আবার পরবর্তীতে যত বেলা বাড়বে হয়তো রোদ বেরোবে, এবং কখনো কখনো রোদ এবং মেঘ এইটা হালকা পরিমাণ দেখা যাবে, তবে কোনো বৃষ্টির সম্ভাবনা 15ই ডিসেম্বরের মধ্যে থাকছে না। এবং ঠান্ডার পরিস্থিতি ভালো রকমই থাকবে 15ই ডিসেম্বরের মধ্যে, কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আমি যদি একটু টেম্পারেচারটা উত্তরবঙ্গের দিকটাও একটু দেখে নিই, সো উত্তরবঙ্গেও কিন্তু যে ব্যাপক ঠান্ডার যে পরিস্থিতি সেটা বজায় থাকবে। দার্জিলিং, গ্যাংটকের এইসব সাইডে কিন্তু ঠান্ডাটা যে বলা চলে আরও যে মারাত্মক রকম একটা ঠান্ডা কিন্তু থাকবে, সেখানে আরও ঠান্ডার প্রকোপ বাড়বে। এখানে যদি দেখি দার্জিলিংয়ের কাছে অলরেডি কিন্তু 10 ডিগ্রি 8 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তাপমাত্রা, সো ঠান্ডা কিন্তু মারাত্মকভাবে কিন্তু থাকছে। এবং ভোরের দিকে আমি যদি দেখি এখানে দার্জিলিংয়ে এখানে ভোরের দিকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ ভালো রকম কিন্তু ঠান্ডা থাকছে। এবং দার্জিলিংয়ে আপাতত যে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে নাকি সেটা একটু দেখে নিই। এখানে রেন থান্ডার মোডে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না এখানে দেখা যাচ্ছে, কিন্তু প্রবল ঠান্ডা থাকবে, এবং কিছু কিছু জায়গায় কিন্তু যে ভালো রকমই কিন্তু যে বলা চলে কিছু কিছু নয়, প্রায় বলা চলে গোটা উত্তরবঙ্গেই যে ব্যাপক ঠান্ডার যে পরিস্থিতি বজায় থাকবে, এবং গোটা দক্ষিণবঙ্গেও কিন্তু ভালো রকম ঠান্ডার পরিস্থিতি বজায় থাকবে, এবং উত্তরবঙ্গে দার্জিলিং, গ্যাংটকের দিকে কিন্তু ঠান্ডার পরিস্থিতি আরও বেশি হবে, ঠান্ডা আরও বেশি কিন্তু যে দেখা যাবে। আপাতত 15 তারিখ অবধি এটুকুই আপডেট উঠে আসছে, এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ কিন্তু সমস্ত জায়গায় কিন্তু যে বলা চলে যে গোটা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই, প্রায় কেন সমস্ত জায়গাতেই কিন্তু যে 15ই ডিসেম্বরের মধ্যে যেটুকু আপডেট উঠে আসছে ঠান্ডা কিন্তু বজায় থাকবে প্রচুর পরিমাণে। দক্ষিণবঙ্গেও ভালো রকম ঠান্ডা থাকবে, উত্তরবঙ্গে তো অবশ্যই থাকবেই, এবং দার্জিলিং, গ্যাংটকে কিন্তু ঠান্ডার পরিমাণ আরও বেশি আমরা দেখতে পাচ্ছি। 8 ডিগ্রি কিন্তু যে সেন্টিগ্রেডের কাছাকাছি আমরা কিন্তু এখানে তাপমাত্রা দেখতে পাচ্ছি। সো একটু ক্লাউড মোডেও দেখে নিই যে উত্তরবঙ্গে কোনো মেঘের পরিস্থিতি থাকবে নাকি। আপাতত সেরকম কিছু নেই, অল্প বিস্তর হয়তো মেঘ থাকবে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। এবং সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম। এবং 15ই যে ডিসেম্বরের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং কোনো কিন্তু সম্ভাবনা থাকছে না 15ই ডিসেম্বরের মধ্যে আপাতত। তবে যে ছোটোখাটো এই যে ঘূর্ণাবর্ত যদিও তৈরি হয় সেটা যাবে অবভিয়াসলি দক্ষিণ ভারতের দিকে, এবং শ্রীলঙ্কার দিকেই কিন্তু প্রভাব পড়বে। আমাদের দিকে যে বলা চলে উত্তর ভারতের দিক এবং আমাদের দিকে পূর্ব ভারতের দিকে কোনো প্রভাব থাকবে না। ঝকঝকে আকাশ এবং ঠান্ডার যে আমেজ সেটা আপাতত 15ই ডিসেম্বরের মধ্যে বজায় থাকবে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনের মতো আসি, বাই বাই।